আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন ছদ্মবেশে রাত্রি বেলায় বের হলেন। সে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য যখন বের হলেন, দেখলেন একটি কুড়ি ঘর থেকে ফিসফিস আওয়াজ বের হচ্ছে। ওই ঘরের ভিতরে একটি মেয়ে আর তার মা ছিল। মা মেয়েকে বলল, দেখো তো আজকে বকরি কি পরিমাণ দুধ দিয়েছে। তখন তার মেয়ে উত্তর করলো, মা আজকে তো বেশি দুধ দেয় না, অল্প কিছু দুধ দিয়েছে। তখন তার মাকে এই কথা বলার পরে তার মা বলল, ওগো তুমি দুধের সঙ্গে পানি মিশায়া দাও। যখনই বলছে পানি মিশায়া দাও, মেয়ে উত্তর করলো, মা ওমর তো নিষেধ করছে, ভেজাল করতে নিষেধ করছে, আমি তো কখনোই পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটির মা উত্তর করলো, ওমর তো দেখতেছে না। যখনই বলছে ওমর দেখতেছে না, তখন মেয়ে বলল, মা ওমর না দেখলেও তো ওমরের প্রভু আল্লাহ তাআলা দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে গেলেন। তার পরের দিন দরবার বসালেন। দরবারে ওই মেয়ে আর তার মাকে ডাকতে আনা হলো। যখনই তার মেয়ে আর মা আসলো, আসার পরে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, বলার সঙ্গে সঙ্গে সে মেয়ে আর তার মা ভয় পেয়ে গেল। কারণ মেয়েটির ক্ষুধা ভীতি দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যজনিত হয়ে গেলেন। ওমরে ফারুক যখন শুনলেন মেয়েটির বিবাহ হয়েছে কিনা, তো শুনলেন যে না না, মেয়েটির বিবাহ হয় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তার ছেলের সঙ্গে মেয়েটির বিবাহ করায় দিলেন। যখন বিবাহ হয়ে যাওয়ার পরে ওমরে ফারুক তার পুত্রবধূকে বললেন, ওগো বৌমা, তোমাকে একটা আমি দায়িত্ব দেব। তুমি প্রত্যেকটা দিন সকালবেলা যখন আমি ঘর থেকে বের হব, তখন তুমি একটা কথা আমাকে প্রত্যেকটা দিন বলবা যে ওমর না দেখলো ওমরের প্রভু দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর না দেখলো ওমরের প্রভু দেখতেছে। এই কথাটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দিলে এতটা প্রভাব বিস্তার করেছিল যে ওমর না দেখলো ওমরের প্রভু ঠিকই দেখতেছে। আমার ভাইরা, তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করছেন, সে মেয়েটিও কি পরিমাণ আল্লাহ তাআলাকেও ভয় করেছেন। যদি আমরাও আল্লাহ তাআলাকে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে পারি, আশা করা যায় কখনো আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না, আল্লাহ পাকের হুকুম একটাও তরক হবে না। আজকে আমাদের কেন হুকুম পালন করা হচ্ছে না? কেন আল্লাহ পাকের বিধান পালন করা হচ্ছে না? আল্লাহ পাকের হুকুম পালন না করার একটাই কারণ, আমাদের ভিতরে তাকওয়া নাই, যার কারণে আল্লাহ পাকের হুকুম সব সময় লঙ্ঘন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিস বিভ্রান্তি করে রাখলো সম্মানিত প্রভু হতে? যে মালিক তোমাকে হাত দিলেন, যে মালিক তোমাকে পা দিলেন, যে মালিক তোমাকে চোখ দিলেন, যে মালিক তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সেই মালিকের হুকুম কেন তোমরা পালন করো না? আজকে আমরা দুনিয়ার মোহে, দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছি। আজকে দুনিয়া নিয়ে আজকে আমরা রঙিন স্বপ্ন দেখতেছি, কিন্তু আকসিরু যিকরাহাম জিমিল্লাযাতিল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। যখনই তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করবা, কারণ অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করার দ্বারা মৃত্যুর মাধ্যমে দুনিয়াকে তোমরা ধ্বংস করে দিবা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার স্বাদ সব শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি আমাদেরকে স্মরণ করা দরকার আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন
কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রই না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রই না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক রূহ দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক প্রাণ দিয়েছেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে চাই সে মুসলমান হোক চাই হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক মানুষ হোক তাকে অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আল্লাহ পাকের নিজাম মৃত্যু আমাদের কাছে আসবে মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত তোমাদেরকে মৃত্যু তো অবশ্যই বরণ করতে হবে এজন্য তোমরা পরকালকে নিয়ে ভাবো তারা হচ্ছে চালাক যারা পরকালকে নিয়ে ফিকির করে পরকালকে নিয়ে ভাবে আল্লাহ তাআলাকে ভয় করে আশা করা যায় এরা দুনিয়াতে কামিয়াব এবং পরকালে কামিয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো রাত্রে বেলায় ঠিক মতন ঘুমাইতে পারি না আমি যখন সারা দিন কাজকর্ম শেষ করে যখন বাসায় ঢুকি আমার একটা উট আছে এই উটকে আমি ঠিক মতন খাবার দেই কিন্তু রাত্রে বেলায় যখন আমি ঘুমায় পড়ি উট এমন বিকট আওয়াজ করে যার কারণে আমার ঘুম হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে বললেন তুমি কি ঠিক মতন খাবার দাও বলল ইয়া রাসূলুল্লাহ ঠিক মতন খাবার তাকে আমি দেই এরপরও কেন আমার ঘুম ভাঙায় দেয় আমি জানি না যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন হে আমার সাহাবী তুমি যাও তোমার উটকে আমার কাছে নিয়ে আসো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটকে আনা হলো পয়গম্বরের কাছে এসে উট বিনয়ের সহিত নামাজের সুরতে এসে বসে গেল বলেন সুবহানাল্লাহ কারণ উট পয়গম্বরের পাগল শুধু মানুষ পয়গম্বরের পাগল এমনটি নয় বরং উট নবীজির পাগল গাছ নবীজির পাগল পানিও নবীজির পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের উপরে সওয়ার হয়ে ঘুরতেন ফিরতেন যে গাধার উপরে সওয়ার হয়ে ঘুরতেন ফিরতেন নবী যখন মৃত্যুবরণ করলেন সে গাধাটা কূপের ভিতরে পড়ে নিজে জীবন নাশ করছে কারণ উটও পয়গম্বরের পাগল গাধাও পয়গম্বরের পাগল শুধু এমনটি নয় বরং গাছও পয়গম্বরের পাগল ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে বের হলেন এখন নবীজি এক নম্বর করবেন নবীজি বলেন হে জাবের যাও তুমি গাছগুলাকে ডাক দাও আমি ইস্তেনজা করব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গাছকে বললেন পয়গম্বর এক নম্বর করবে তোমরা একটু আড়াল করে দাও
নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে গাছগুলা আড়াল হয়ে গেল। পয়গম্বর ইস্তিনজা করলেন। ইস্তিনজা শেষ করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন উনি গাছগুলাদেরকে আবার ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলা জায়গা মতন এসে গেল। আমার ভাইরা, শুধু গাছ পাগল এমনটি নয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটি গাছ এসে পয়গম্বরকে ছায়া দিচ্ছে। যখন নবীজি ঘুমায় পড়লেন, গাছ এসে তখন পয়গম্বরকে ছায়া দিচ্ছে। নবীজির ঘুম ভেঙে গেল। আবার গাছ সেখান থেকে আবার তার জায়গায় চলে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনি যখন ঘুমিয়েছিলেন আমি দেখলাম যে গাছ আপনাকে সে ছায়া দিচ্ছে। পয়গম্বর তখন বললেন যে এই গাছটি আমার আশেক গাছ। তাহলে পয়গম্বরের জন্য গাছও আশেক হয়ে গেল, পয়গম্বরের জন্য পানিও আশেক হয়ে গেল, পয়গম্বরের জন্য চন্দ্র সূর্য আশেক, পয়গম্বরের জন্য প্রাণীকুলও আশেক। কিন্তু আমরা মুসলমান হলাম, পয়গম্বরের উম্মত হলাম, কিন্তু নবীজির কোনো মহব্বত, কোনো ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো ওই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার সুন্নতকে মহব্বত করলো, ওই ব্যক্তির সঙ্গে আমার জান্নাত হয়। বলেন সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে যাদের অনুসরণ করবে তাদের সঙ্গে তাদের কিয়ামত হবে। এজন্য যদি আমরা নবীজির উম্মত, পয়গম্বর আমাদের নবী, এজন্য যদি আমরা পয়গম্বরকে মহব্বত না করি, পয়গম্বরের সুন্নতকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে কিন্তু পরকালে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। আমার ভাইরা, যখন উটটি পয়গম্বর কাছে এসে নামাজের সুতে বসে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটকে বললেন, উট, তুমি কেন রাত্রে বেলায় তোমার মালিকের ঘুম ভাঙায়া দাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উটের জবান খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। উটটি তখন নবীদের সঙ্গে কথা বলা শুরু করলেন। উটটি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি আর আমার মালিক সারাটা দিন কাজ করি, আমার মালিক আমার উপরে যা কিছু রাখেন আমি ঠিক মতন গন্তব্যে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, কারণ আমি আমার মালিকের কাছে আমানত। আমি আর আমার মালিক সারাটা দিন কষ্ট করে রাত্রিবেলায় যখন বাড়িতে আসি, আসার পরে আমার মালিক গোসল করে মাগরিবের নামাজ আদায় করে খানা খেয়ে ঘুমিয়ে যায়, ঠিক মতন ঈশার নামাজ পড়তে পারে না। আমি অনেক খেয়াল করে দেখেছি, ম্যাক্সিমাম সময় আমার মালিক যখন মাগরিবের নামাজ পড়ে ঘুমায়া যায়, প্রায় সময় ঈশার নামাজ ঠিক মতন আদায় করতে পারে না। যেহেতু আমি আমার মালিকের পাশেই থাকি, আমি একমাত্র ভয় করে আল্লাহ তাআলাকে। যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে বলে, হে ওট, তোর মালিক তোর পাশে ঘুমাতো আর তুই ঠিক মতন তোর মালিককে জাগায়া দিতি না, ঠিক মতন ঈশার নামাজ পড়তো না, তাহলে কিয়ামতের দিন আমি কি জবাব আল্লাহ তাআলার কাছে দিব? বলেন আল্লাহু আকবার। তাহলে একটি উট আল্লাহ তাআলাকে ভয় করে, না জানি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। অথচ আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, এতে আমাদের কোনো ফিকির নাই।